দেখেন না এখন কে মুসলমান কে হিন্দু এর কোনো পরিচয়ের সাইনবোর্ড নাই, কে ব্রাজিল আর আর্জেন্টিনা এর সাইনবোর্ড লাগানো আছে। ওর শরীরের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় এটা আর্জেন্টিনার গোলাম, শরীরের পোশাকে তাকাইলে বোঝা যায় এটা ব্রাজিলের পা চাটা গোলাম। মুসলমান হিসেবে তো কালেমার পতাকার গেঞ্জি বরং শুনলাম যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়েছে ঢাকায়। এ নিয়ে বিভিন্ন মিছিল প্রতিবাদ চলছে দেশ জুড়ে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা শরীরে উঠবে, গেঞ্জি উঠবে, আর কালেমার পতাকা থাকবে না, একটা মুসলমান মুমিন মেনে নিতে। কিন্তু কে মুসলমান মুমিন পার্থক্য করব কিভাবে? লজ্জা শরম না থাকলেই তো এগুলো সম্ভব। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আর ইমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমানই নাই। এ কারণে টেলিভিশনের সামনে মা বাপ ছেলে মেয়ে একসাথে বসে নাচ গান দেখে, লজ্জা শরম না থাকার কারণে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন, কেউ বললেন রসুলের ইন্তেকাল থেকে আরবি মাসের গণনা শুরু হবে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে তা প্রত্যাখ্যান করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব প্রস্তাবের মধ্যে আমার একটা প্রস্তাব হলো রসুলের হিজরত থেকে আরবি বছরের গণনা শুরু হবে। কারণ রসুলের জীবনের হিজরত এক আলোড়ন সৃষ্টিকারী হিজরত। হিজরতের মাধ্যমেই মুসলমান হয়েছে স্বাধীন, হিজরতের মাধ্যমেই ইসলামের পতাকা হয়েছে উড্ডীন। আজ এই বাংলাদেশের মোড়ে মোড়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় কোনো আওয়াজ নাই, কালেমার পতাকা নামায় দিতেছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার সব পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা উড্ডীন হবে। এই পতাকার বিরুদ্ধে যার হাত যাবে ওর হাতটা ভেঙ্গে ফেলা হবে। কালেমার পতাকা কখনো বন্ধ হবে না। ভাইয়েরা আমার, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, শয়তানে যারে ধরে কাম থুইয়া কি করে, ব্রাজিলের পতাকা লাগাও আর্জেন্টিনার লাগাও, কালেমার পতাকা নামানের তোর দরকার কি? ওই যে শয়তানে লারে। এরে আমার নবীর আশেক, নবীর ভালোবাসা কোথায় তোমার অন্তরে? 10ই মুহররম আশুরা বাংলাদেশে অপসংস্কৃতির ছায়ালাভ সারা বছরে খুঁজে পাওয়া যায় না। রসুলের একদল আশেক দাবিদার, এরা মিছিল নিয়ে রাস্তায় নামবে আর 10 তারিখ মিছিল দিবে, আশুরা পালন করবে। রহমতের নবী বলেন, মুহররম পাইছো তোমরা আশুরার দিন রোজা রাখো। মদিনায় হিজরত করে নবী গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, ইহুদি ভাই কেন রোজা রাখো? 10ই মুহররম বলে এই দিন আমাদের নবী মূসা ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, শুকর আদায় করি। মূসাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমাদের মূসার ব্যাপারে তোমাদের তুলনায় হক বেশি। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমিও রোজা রাখবো, তবে একদিন না, তোমাদের সাথে তাল মিলানো যাবে না। একদিন আমরা রাখবো, 2 দিন। কয়দিন? কি খানা খাবো না রোজা? রোজা রাখলে ধুমধাম খাওন চলে না, ধুমধাম খাওন খাইলে আর রোজা রাখা চলে না। নবী বলে রোজা রাখ, আর এরা রোজার বিরুদ্ধে সারাদিন ধুমধাম নাচ গান করে, ঢোল বাজায় আর মিছিল করে, খানা নাই নামাজও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ঘটনা, রাসূলের হিজরতের 60 বছর পরে 61 হিজরি, অথচ আল্লাহ বলেন মিনহা আরবাতুল হুরুম, বছরের 12 মাসের মধ্যে 4 মাস সব থেকে বড় দামি। এই সিদ্ধান্ত আসমান জমিনের সৃষ্টির দিন। দামি 4 মাসের 1 মাস হলো রজব, এরপরে হলো জিকদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের 1 মাস মুহররম বড় দামি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই দামি। কিন্তু অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটল রাসূলের হিজরতের 60 বছর পরে 61 হিজরিতে।
তাহলে কারবালার ঘটনার কারণে মুহররম দামি না, বরং মুহররম দামি এ কারণে কারবালার ঘটনাও দামি। কত এই হুসাইন হুসাইন করে কেউ বেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এই আকাম আছে না নাই? সব আকামের গোড়ায় শিয়ারা। কারা? শিয়ারা আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মুহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হুসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হোসাইন? রাদিয়াল্লাহু আনহু তারও পরের কথা। একজনের নাম আবুল কালাম যদি কাল্লে কইয়া ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में आमा, एक वक्त में हालाक जो अमाल है सारा। वा अफजलुस सलाती बादल फरीज़ा, প্রতিদিনের 5 বেলার নামাজের পরে আল্লাহর কাছে সবথেকে দামি নামাজ, উৎকৃষ্ট নামাজ হলো সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম। কি মাস? মুহররম। খুব খেয়াল করবেন, বছরের মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহ। কোন মাস, কোন বছর 11 মাসেও হবে না, কোন বছর 12 মাসেও হবে না। প্রতিটি বছর হবে 12 মাসে, 11 মাসে হবে না। এই সিদ্ধান্ত আল্লাহ লাউহে মাহফুজ, এখানে এটা আরশে আজিমের মধ্যে। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত, সংরক্ষিত একটা তক্তা, আল্লাহর কুদরতের বানানো। ওখানে লিখে রেখেছেন কোন দিন আসমান ও জমিন সৃষ্টি করছেন, যখন তখন, যে বছরে মাস হবে কতটা। কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এই বছর গণনা হয় আরবিতে, ইংরেজিতে, বাংলায়। দিনের কম বেশ থাকলেও মাস 12টাই। ইংরেজিতেও বছরে কয় মাস? বাংলায় বছরে কত মাস? 12 মাস। বলুন, ইংরেজির প্রথম বছরের প্রথম মাসের নাম কি? এটা জানেন কেন আপনারা এই দিনটা পালন করেন? করে না? ইংরেজি নববর্ষ। বলেন তো বাংলা বছরের প্রথম মাসের নাম? এটাও উদযাপন হয় কি নামে? পহেলা বৈশাখ।
এই উদযাপন নামে যত নোংরামি, যত লাইনে নোংরামি আছে সব হয়।